আমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগেই এটাকে আলোচনা করে দিয়েছি এবং গতদিনেও করেছি। নাম্বার 1 বলছে 25 বছর, নাম্বার বি অপশান বলছে 30 বছর, অপশান সি বলছে 35 বছর, অপশান ডি বলছে 45 ইয়ার্স। সঠিক উত্তর চট জলদি তাড়াতাড়ি। প্রত্যেককেই বলেছি যে কিন্তু আজকে আমাদের এমসিকিউ চর্চা রয়েছে, তো এমসিকিউ চর্চা আমরা ঝটফট করে প্রত্যেকে উত্তর করব। চনে হতে গেলে তাকে কমপক্ষে কত বয়স হতে হবে, সব থেকে কম কত বয়স হতে হবে, চট জলদি আমরা উত্তর করি। প্রত্যেককেই বলছে একের সি 35 ইয়ার্স। বাকি প্রত্যেকের কাছে উত্তর চাইছি, অনেক জয়েন করেছে আজকে, প্রত্যেকের কাছে উত্তর চাইছি যে উত্তর কি হবে। দেখতে পারি রাষ্ট্রপতি, ভালো করে এটা মনে রাখবে কিন্তু প্রত্যেকেই, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপর রাজ্যপাল। ভালো করে মনে রাখবে কিন্তু প্রত্যেককেই, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 35 ইয়ার্স। এটা যেন প্রত্যেকের মনে থাকে। রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু 35 ইয়ার্স। তাহলে রাষ্ট্রপতি, রাজ্যপাল আর উপরাষ্ট্রপতি এদের প্রত্যেকের কাছেই কিন্তু আমাদের কত হয়েছে 35 ইয়ার্স। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সঠিক উত্তর হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বলছে ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর। ভারতের রাষ্ট্রপতির কত বছরের কার্যকালের মেয়াদ। দেখো এখানে সাধারণত এদের টার্মস, ইংরেজিতে কিন্তু এটাকে টার্মস বলা হয়, টার্মস কিন্তু সবসময়ের জন্য 5 ইয়ার্স হয়। ঠিক আছে, এবার দেখে নিচ্ছি। অপশান এ বলছে 2 বছর অর্থাৎ 2 ইয়ার্স, অপশান বি বলছে 4 ইয়ার্স, অপশান সি বলছে 6 ইয়ার্স, অপশান ডি বলছে 5 ইয়ার্স। টার্মস প্রত্যেকেই উত্তর করি চট জলদি। আমাদের 2 নম্বর কোশ্চেনের চট জলদি উত্তর করি। এরা কিন্তু যত টার্মসেই কিন্তু আসে, অর্থাৎ এদের মেয়াদকাল কিন্তু আমরা দেখতে পারি 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু হয়ে থাকে। গুড, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 5 ইয়ার্স। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনে আজকে আবার ডিস্টার্ব করছে, এই কথা ডিস্টার্ব করিনি। কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব আমরা। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সম্প্রতি। এই তো কিছুদিন আগেই হয়েছে, কততম কেউ জানো? কোশ্চেন নাম্বার কিন্তু 3, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কততম, কাউরি জানা? 14, অপশান বি বলছে 15, অপশান সি বলছে 16, অপশান ডি বলছে 13। চট জলদি উত্তর করি আমরা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেখো ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি কততম, এটা 15তম, 15। ঠিক আছে, 15তম। কারণ কি একটা জিনিস বোঝো, আর উপরাষ্ট্রপতি কততম? জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি কে আছে? উপরাষ্ট্রপতি আছে জগদীপ ধনখড়, জগদীপ ধনখড়। ইনি কততম কেউ বলতে পারবে? ইনি কততম কেউ বলতে পারবে? ইনি হচ্ছে 14তম, ইনি কিন্তু 14th। এটা যেন প্রত্যেকের মাথায় থাকে, এটা কিন্তু আমি পূর্বেও আলোচনা করেছি, আবারও করে দিচ্ছি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে 15তম, কে রয়েছে? দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু। আর 14তমতে রয়েছে 14তম উপরাষ্ট্রপতি রয়েছে, উপরাষ্ট্রপতি বর্তমান কি নাম? জগদীপ ধনখড়। এটা কিন্তু 14তম। পরীক্ষায় কিন্তু এই যেভাবে দিয়েছে দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি, সেক্ষেত্রে কিন্তু ভারতের রাষ্ট্রপতির নাম কি বর্তমান সেটা না দিয়ে দিতে পারে কততম রাষ্ট্রপতি। তাহলে সেক্ষেত্রে আমরা কত করলাম? 15তম। কিন্তু এই জায়গাটাই ঘুরিয়ে আবার দিতে পারে যে রাষ্ট্রপতির জায়গাটাকে বলে দিল উপরাষ্ট্রপতি কততম, উপরাষ্ট্রপতি কততম, তখন কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি হয়ে যাবে কত?
14তম। তাহলে এই প্রশ্ন ক্লিয়ার হতে পারলাম আমরা। কোশ্চেন নাম্বার 3 আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 4 এর দিকে। 14 নম্বর কোশ্চেন, ডাব্লিউবিপিতে কিন্তু এটা দিয়েছে। ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলো, লোকসভার প্রধান কার্য পরিচালক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। অপশান বি বলছে ভারতের উপরাষ্ট্রপতি। অপশান সি বলছে লোকসভার উপাধ্যক্ষ। অপশান ডি বলছে লোকসভার অধ্যক্ষ। 4 দাগের কোশ্চেন, চটজলদি উত্তর করি। দেখে নিচ্ছি, সঠিক উত্তর অপশান ডি, লোকসভার অধ্যক্ষ। নেক্সট কোশ্চেন, এর ক্ষেত্রে বলছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? অপশান এ বলছে রাষ্ট্রপতি। অপশান বি বলছে উপরাষ্ট্রপতি। অপশান সি বলছে প্রধানমন্ত্রী। অপশান ডি বলছে রাজ্যপাল। উত্তর দেখে নিচ্ছি আমরা। অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। সব থেকে ইজি কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কার অনুমতি ব্যতীত লোকসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না? এটা ডাব্লিউবিসিএস এর কিন্তু ক্ষেত্রে পরীক্ষায় দিয়েছিল। কার অনুমতি ব্যতীত লোকসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না? অপশান এ বলছে অর্থমন্ত্রী। অপশান বি বলছে স্পিকার। অপশান সি বলছে রাষ্ট্রপতি। অপশান ডি বলছে উপরাষ্ট্রপতি। অর্থ বিল হচ্ছে আমরা আর্টিকেল নাম্বার 110, আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 110-এ কিন্তু অর্থ বিলের উল্লেখ আছে। অর্থ বিলের উল্লেখ 110-এ কিন্তু আছে। আমরা 6 দাগের উত্তর চটজলদি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, রাষ্ট্রপতি। কারণ এটা কিন্তু অনুমোদিত, ভালো করে বুঝবে, অনুমতি। কারণ অনুমতি ব্যতীত লোকসভায় কোনো অর্থ বিল পেশ করা হয় না। আমি পূর্বেই বলেছিলাম অর্থ বিল পেশ করার আগে প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির কাছে পরামর্শ নিয়ে থাকেন, তাই না? এটা কিন্তু আমি ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম, তাই না? এবার চলে যাব আমি 7 নম্বর কোশ্চেনে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি, ফার্স্ট প্রেসিডেন্ট বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি বলছে জওহরলাল নেহরু। অপশান সি বলছে নীলম সঞ্জীব রেড্ডি। অপশান ডি বলছে ডক্টর জাকির হোসেন। চটজলদি তৈরি হয়েছিল। এই সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? আমাদের জানা আছে সংবিধান সভার প্রথম সভাপতি, সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন। ভালো করে এই জায়গাটাকে দেখে নাও একটু। সংবিধান সভার প্রথম সভাপতি, প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে আমরা 7 দাগে সঠিক উত্তর কি করব? প্রত্যেকেই বলছি অপশান এ। 7 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এবার চলে যাব আমরা 8 দাগের কোশ্চেনের ক্ষেত্রে। 8 দাগ বলছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম বলছে অপশান এ বলছে ইন্দিরা গান্ধী। অপশান বি বলছে প্রতিভা পাতিল। অপশান সি বলছে দ্রৌপদী মুর্মু। অপশান ডি বলছে সরোজিনী নাইডু বা পাতিল। আচ্ছা, দ্রৌপদী মুর্মু আমি একটু আগে বলে দিলাম কততম? 15, তাই না? 15তম। তো 15তম রাষ্ট্রপতি কিন্তু আমার দেখতে পাচ্ছি দ্রৌপদী মুর্মু, এবং তিনি কিন্তু বর্তমানেও কিন্তু রাষ্ট্রপতি রয়েছেন। নেক্সট কোশ্চেন আমরা একটু ফাস্ট করব, 40টা কোশ্চেন। হ্যাঁ, নিম্নের কে হলেন ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি 2 মেয়াদে দায়িত্ব পালন করেছেন? আমার মনে হয় এটা অপশান লাগে না, প্রত্যেকেই সঠিক উত্তর পারা উচিত। একাধিকবার এটা কিন্তু আমি আলোচনা করেছি ক্লাসের মধ্যে। অপশান এ বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি বলছে এপিজে আব্দুল কালাম। অপশান সি বলছে প্রণব মুখোপাধ্যায়। অপশান ডি বলছে রামনাথ কোবিন্দ। এ হচ্ছে আমার সঠিক উত্তর। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 10-এর ক্ষেত্রে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কমপক্ষে কত বছর বয়স হতে হবে? আমি কিন্তু এটা অপশান লাগবে না কিন্তু এটার। অপশান এ বলছে 25 বছর। অপশান বি বলছে 30 বছর। অপশান সি বলছে 35 বছর। অপশান ডি বলছে 21 বছর। প্রত্যেককেই কিন্তু উত্তর করে দিয়েছে 35 ইয়ার্স। চলে যাব
নেক্সট কোশ্চেন 11, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি অপশান এ বলছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বলছে শঙ্কর দয়াল শর্মা, অপশান ডি বলছে মোহাম্মদ হামিদ আনসারি। চটজলদি উত্তর করি আমরা, চটজলদি, একদম অপশান সঠিক উত্তর। আচ্ছা, কত তারিখ ছিল বলতে পারবে? প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন কত তারিখে? প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর কিন্তু তিনি প্রথম উপরাষ্ট্রপতি হন। তাহলে কিন্তু এই জায়গাটা থেকে আমরা দুটো কোশ্চেন পেতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি কত তারিখে করেছিলেন? 5 সেপ্টেম্বর। আমি কিন্তু আজকের যে প্রশ্নগুলোকে সাজিয়েছি, প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দরভাবে গুছিয়ে সাজানো আছে এবং আমি আমার মতো সবিস্তারে কিন্তু আলোচনা করে দিয়ে যাচ্ছি আজকে ক্লাস। পরের কোশ্চেন নাম্বার 12, রাজ্যসভার সভাপতি হলেন, এটা কিন্তু প্রত্যেকেই পারা উচিত। এ বলছে রাষ্ট্রপতি, অপশান বি বলছে উপরাষ্ট্রপতি, অপশান সি বলছে লোকসভার স্পিকার, অপশান ডি বলছে প্রধানমন্ত্রী। রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার সভাপতি কে আছে? অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান বি উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন বলছে 13 দাগের, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে অপসারণ, যেটাকে ইমপিচ করা যেতে পারে? কত নম্বর ধারা অনুসারে? 54, 54 নম্বর ধারা, 52, 52 নম্বর ধারা, 32, 32 নম্বর ধারা, 61, 61 নম্বর ধারা অনুসারে। পরের কোশ্চেন 13 দাগে, যেটা সংবিধানের ধারা অনুসারে রাষ্ট্রপতিকে অপসারণ, আমরা কিন্তু আর্টিকেল 61 ক্ষেত্রে কিন্তু এটা দেখিয়েছিলাম। আর্টিকেল 61 ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। 61 দেখে নিই সঠিক উত্তর কি আছে, আমার যতটা জানি, হ্যাঁ 61 সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 14, নিম্নের কে পার্লামেন্ট, নিম্নের কে পার্লামেন্ট যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন? পার্লামেন্টের যৌথ অধিবেশন, অপশান এ বলছে স্পিকার, অপশান বি বলছে রাষ্ট্রপতি, অপশান সি বলছে উপরাষ্ট্রপতি, অপশান ডি আছে প্রধানমন্ত্রী। দেখে নিচ্ছি আমরা, সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাষ্ট্রপতি। কারণ পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান একমাত্রই কিন্তু তিনি পারেন। আমরা একটা কথা বলেছিলাম যে সাধারণত রাষ্ট্রপতি শাসন জারি আমরা বলে থাকি না, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে তিনি কয় ধরনের করতে পারেন? 3 ধরনের কিন্তু করতে পারেন। এই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং পার্লামেন্টে তিনি যৌথ অধিবেশন তিনি যদি চান যে কোনো সময়ই তিনি অধিবেশন ডাকতে। নেক্সট কোশ্চেন 15 দাগে, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা করতে পারেন? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা করতে পারেন? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা করতে পারেন? অপশান এ বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, অপশান বি বলছে উপরাষ্ট্রপতির কাছে, অপশান সি বলছে অধ্যক্ষ। রাষ্ট্রপতি পদত্যাগ করবে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশান বি হওয়া উচিত উপরাষ্ট্রপতি। দেখে নিচ্ছি, একদম সঠিক উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তিনি তার পদত্যাগপত্র জমা করতে পারেন। নেক্সট কোশ্চেন 16 দাগের কোশ্চেন, প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন, আমার মনে হয় আর কাউকে বলা লাগে না, তিনি কিন্তু মারা গেছেন অলরেডি। সেক্ষেত্রে অপশান এ বলছে এপিজে আব্দুল কালাম, অপশান বি বলছে প্রণব মুখোপাধ্যায়, অপশান সি বলছে সুকুমার সেন, অপশান ডি বলছে জাকির হুসাইন। প্রত্যেকে চটজলদি উত্তর। একদম প্রণব মুখোপাধ্যায় সঠিক উত্তর, প্রণব মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন 17 দাগের কোশ্চেনে চলে যাব আমরা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন? যে নিম্নে রয়েছে অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করছেন? এটা ডাব্লিউবিপির ক্ষেত্রে কিন্তু এক্সামে দিয়েছিল, ডাব্লিউবিপির ক্ষেত্রে আমার তুলতে মনে নেই। অপশান এ বলছে মুখ্যমন্ত্রী, অপশান বি বলছে রাষ্ট্রপতি, অপশান সি বলছে হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশান ডি বলছে রাজ্যপাল। আমরা চটপট উত্তর করি। আর্টিকেল 165 অনুযায়ী সে কিন্তু অ্যাডভোকেট জেনারেল কিন্তু নিয়োগ করতেই পারে। আর্টিকেল কত? 165 নম্বর ধারা অনুসারেই কিন্তু তিনি নিয়োগ করতে পারেন। দেখে নিচ্ছি কে আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর রাজ্যপাল।
বলছে কোশ্চেন নাম্বার 18, কার অনুমতি ছাড়া বিধানসভায় অর্থ বিল পেশ করা যায় না? আমি অপশন দেবো না এটার। কার অনুমতি ছাড়া বিধানসভায় অর্থ বিল পেশ করা যায় না? কার অনুমতি ছাড়া বিধানসভায়? বলছে অর্থমন্ত্রী, অপশান বি বলছে রাষ্ট্রপতি, অপশান সি বলছে রাজ্যপাল, অপশান ডি বলছে মুখ্যমন্ত্রী। রাজ্যপাল। দেখো একটা জিনিস এই জায়গাটাই খেয়াল রাখো, এটা বলেছে বিধানসভা, এটা কিন্তু কখনোই লোকসভার কথা বলেনি, লোকসভার কথা কিন্তু বলেনি। যে উত্তর করেছো তাকে বলছি, লোকসভার কথা কিন্তু বলেনি। এটা কি বলেছে? কার অনুমতি ছাড়া বিধানসভায় অর্থ বিল পেশ করা যায় না? দেখো রাজ্যে বিধানসভার ক্ষেত্রে রাজ্যের আমরা দেখতে পারি, তাই রাজ্যপাল ছাড়া কখনোই সম্ভব নয় অর্থ বিল পেশ করা। এটা যদি লোকসভার ক্ষেত্রে হতো তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় রাষ্ট্রপতির পরামর্শ ছাড়া কিন্তু অর্থ বিল পেশ করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রথম রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? বিধানচন্দ্র রায়। অপশান বি বলছে গোপাল কৃষ্ণ গান্ধী, অপশান সি বলছে পদ্মাজা নাইডু, অপশান সি ডি বলছে সি রাজা গোপালাচারী। এটা কিন্তু চটজলদি প্রত্যেকের উত্তর পারা উচিত, আমি যতটুকু জানি উত্তর। নেক্সট কোশ্চেন, আচ্ছা পদ্মাজা নাইডু কে ছিলেন বলো তো? কে বলতে পারবে পদ্মাজা নাইডু কে ছিলেন? পদ্মাজা নাইডু ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তিনি কিন্তু প্রথম মহিলা, প্রথম মহিলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখে নিচ্ছি 20 দাগের। ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা বলেই দিয়েছি, ফাতেমা বিবি। অপশান এ, অপশান বি হচ্ছে সরোজিনী নাইডু, অপশান সি হচ্ছে পদ্মাজা নাইডু, অপশান ডি হচ্ছে সুচেতা কৃপালিনী। কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? কোন একটা রাজ্যের প্রথম কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সরোজিনী নাইডু ছিলেন। কোন রাজ্যের ছিলেন কেউ বলতে পারবে? কোন রাজ্যের ছিলেন? এই সরোজিনী নাইডু ছিলেন কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে। আর প্রথম এটা কিন্তু কি বলেছে? মহিলা রাজ্যপাল, তাই তো? কোন রাজ্যের? এটা কোন রাজ্যের বলেছে? তাহলে এটা ইউপি, উত্তরপ্রদেশের ক্ষেত্রে। আর যদি কিনা ডাব্লিউবি এর ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথম মহিলা ডাব্লিউবির ক্ষেত্রে কে ছিল? পদ্মাজা নাইডু। ডাব্লিউবির ক্ষেত্রে ছিল কিন্তু পদ্মাজা নাইডু।